আমার অক্ষমতাটাকে তোমার কাছে বড় মনে হচ্ছে না? না, কারণ আজকে আপনি মরলে কালকে আপনার স্ত্রী আর কন্যার দিকে মানুষ আঙ্গুল উঁচিয়ে কথা বলবে। বলবে ওই যে যাচ্ছে রাজীবের কন্যা এবং তার স্ত্রী, এবং তারা বেঁচে থেকে শুনবে আপনার অপকীর্তি। ওর সাথে আমার যতই ঝগড়া হোক, আমি যতই আমার উপর রাগ করুক, আমি চেয়েছিলাম আজকে ওকে সারপ্রাইজ দিতে, চেয়েছিলাম আজকের দিনে ওকে নিয়ে সুন্দরবনে যেতে, পয়লা বৈশাখটা উদযাপন করতে। ফোন করার পর জানতে পারলাম ও ইন্ডিয়া চলে যাচ্ছে। আজ অমিতের জন্মদিন, জানেন? জন্মদিন? আজ আমার মেয়ে অহনারও জন্মদিন। অহনা চায় যে ওর জন্মদিনটা অনেক জাঁকজমক করে হোক, জমজমাট ভাবে হোক। ওর এটা চাই, সেটা চাই, কেক চাই। আমার মেজাজ খুব খারাপ হয়ে গেল। আমি একটা থাপ্পড় মারলাম। ঝর্ণা তো নির্বিকার, কারণ আমার এই সমস্ত আচরণের সাথে ওর তো পরিচয় হয়ে গেছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর ও বলল যে আপুর বাসায় যাই, ওখানে স্কুলের ফিস, বাড়ি ভাড়া বাকি, একটা কেক আনবে। ওরা গেল কেক আনতে, আর আপনি এখানে এসেছেন মরতে। আপনার কোনো অধিকার নেই তিনটা জীবন নিয়ে খেলার। আমার অক্ষমতাটাকে তোমার কাছে বড় মনে হচ্ছে না? না, কারণ আজকে আপনি মরলে কালকে আপনার স্ত্রী আর কন্যার দিকে মানুষ আঙ্গুল উঁচিয়ে কথা বলবে। বলবে ওই যে যাচ্ছে রাজীবের কন্যা এবং তার স্ত্রী, এবং তারা বেঁচে থেকে শুনবে আপনার অপকীর্তি। আপনি হাসছেন? না, সে সুযোগ আর ওরা পাবে না, কারণ আমি নিজের হাতে একটা কেক ওদের জন্য এনে রেখেছি এবং সেখানে বিষ মিশিয়ে এসেছি। আপনি কি বলছেন? আপনি কি মানুষ না পশু? আপনার আপনার বাচ্চাটা সরল বিশ্বাসে কেকটা খাবে, ও আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আপনার স্ত্রীও তাই। এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার চোখের সামনে আমার কন্যা স্ত্রী মারা যাবে, এটা আমি সহ্য করতে পারতাম না। আপনার কোনো অধিকার নেই ওদেরকে মেরে ফেলার। আপনি কাপুরুষের মতো মরতে পারেন। একবার কেন ভাবছেন না আপনার মেয়ের জীবনটা তো এরকম নাও হতে পারে? ওকে কেন লড়তে দিবেন না জীবনের সাথে? আপনি পরাজিত, তাই বলে পিতৃত্বের অধিকার নিয়ে ওকে মারার অধিকার আপনাকে কে দিয়েছে? তাহলে আমি এখন কি করব? আপনি যান, ওদেরকে বাঁচান, এখনো সময় আছে, প্লিজ যান। আমি আমি কি করব? এতক্ষণে ওরা হয়তো বাড়িতে চলে এসেছে। মাই গড! আর তোমার কি হবে? আপনি আমার কথা রাখুন তো, আপনি যান, ওদেরকে বাঁচান। সময় আছে, সময়টা নষ্ট করেন না। তাকিয়ে আছেন কেন? যান প্লিজ।